এই যে সৌরজগৎ দেখছেন, এই যেটা আমরা বলি ব্যভিচারিণী মহিলা ছিল, একটা কুকুরকে দেখেছে সে পানি পান করার জন্য তৃষ্ণার্ত, সে এটাতে মায়া করে দয়া করে তার মোজাটাকে নামিয়ে এই কূপ থেকে পানি উঠিয়ে কুকুরকে পান করিয়েছে। এই একটা কাজের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যভিচারী মহিলাকে মাফ করে জান্নাত দিয়ে দিয়েছে। একদিন রাস্তায় চলতে গিয়ে দেখেছিলাম ফজরের নামাজের পর যে কোন একটা গাড়ি সম্ভবত একটা কুকুরের বাচ্চাকে মেরে দিয়ে চলে গেছে। আর ওই কুকুরের মা যে সে রাস্তার পাশে দাঁড়িয়ে বসে আছে, বসে বসে তার চেহারাটা এত মায়াবী, এত বিষণ্ণ যে তার ছেলেটা এখানে মারা গেছে। এই যে মায়া, একটা কুকুরের বাচ্চার প্রতি কুকুরের মায়া, ওই এক ভাগ রহমতের একটা অংশ। অহংকার মানে এই নয় যে আপনি সুন্দর জামা পরছেন, আপনি সুন্দর কাপড় পরছেন, আপনি ভালো একটা বাড়ি করেছেন, এটা অহংকারের পরিচয় নয়। বরং অহংকারের পরিচয় হচ্ছে বাতারুল হাক্কি ওয়া গামতুন নাস, সত্য জিনিস যেটা স্পষ্ট এটাকে অস্বীকার করা আর অন্য মানুষকে ছোট করা, তুচ্ছ-তাচ্ছিল্য করা। এই হলো যখনই আপনি কারো কাছে কিছু পাওয়ার আশা করবেন আপনি কষ্ট পাবেন। যখনই কারো কাছে কিছু পাওয়ার আশা করবেন আপনি কষ্ট পাবেন। কারো কাছে এত বেশি পাওয়ার আশা করবেন না। কার কাছে পাওয়ার আশা করবেন? আল্লাহর কাছে। না, এই একটা পাপ যদি কেউ না করে ইনশাল্লাহ সে জান্নাতে যাবে, যতই পাপ করুক না কেন। বাসায় মা বোন যারা আছে অনেকেই দেখা যায় চুল আশ্রয়, চিরুনি পরে গেলে বলে আজকে মেহমান আসবে। কি আসবে আজকে?
মেহমান আসবে আজকে, বললেই শিরক। বাসা থেকে বের হচ্ছেন, আপনার পাঞ্জাবিটা একটু আটকে গেছে, আপনার স্ত্রী বলছে একটু বসে যান, অমঙ্গল হতে পারে, বসেন, বাস মুশরিক, শিরক হয়ে গেল। মুসলিম সমাজে রন্ধ্রে রন্ধ্রে শিরক। এখন রাস্তাঘাটে উঠতে বসতে পেপার পত্রিকা খুললেই শিরক। পেপার খুলবেন, রাশিফল, সিংহ রাশি, কন্যা রাশি, দিনটা কেমন যাবে বিশ্বাস করলেই মুশরিক হয়ে যাবে। রাস্তার পাশে টিয়া পাখি দিয়ে ভাগ্য পরীক্ষা করছে, হাতটা দেখে দেন তো ভাই কি আছে, বললেই শিরক হয়ে যাবে। আংটি বিক্রি করছে, আংটি পরলে রোগ ভালো হবে, হাতে দিল রোগ ভালো হবে এই উদ্দেশ্যে, মুশরিক। হাতে দিয়েছে রোগ ভালো হবে, আমার ডায়াবেটিস ভালো হয়ে যাবে, বিসমিল্লাহ, ব্যাস মুশরিক, নাউজুবিল্লাহ। এই আকীদা নিয়ে পড়লেই মুশরিক। মুসলিম সমাজে অহরহ শিরক আছে। আর আবু জেহেলের যুগে কি ছিল ভাই? আবু জেহেলের যুগে অনেকদিন বলেছি, মেজর 5টা সমস্যা ছিল। কয়টা? মেজর 5টা, মাইনর সমস্যা অনেক, মেজর 5টা। এক, আবু জেহেলের যুগের বেশিরভাগ মানুষ শিরক করতো। কি করতো ভাই? লাত, উজ্জা, হবল, মানাত এইসব মূর্তির পূজা করতো। তো এখন হয়তো মুসলিম সমাজে এটা নাই ঠিকই, কিন্তু মুসলিমরা এখন কবর মাজার পূজায় শুরু করেছে, করে নাই? মুসলিমরাও এখন নেক্সট সুরতে ধোকা খাচ্ছে। শিরক তো আমাদের সমাজে চলছে। শিরক কি হয় কেন আমি লেকচার দিয়েছি, দেখবেন মুসলিম সমাজে কত শিরক চলছে। আবু জেহেলের যুগে শিরক ছিল, এগুলো বলতে থাকলে এটা নিয়ে আলোচনা করতে হবে। আলোচনার টপিক আমার আছে অন্য। আবু জেহেলের যুগে কি ছিল ভাই? শিরক ছিল, সমাজে রন্ধ্রে রন্ধ্রে শিরক ছিল। এখনকার সমাজেও শিরক আছে। তারা লা ইলাহা ইল্লাল্লাহ না পড়ে, আমরা কিন্তু আমাদের মূল্য বুঝি না, যে আমরা কত উন্নত সৃষ্টি, আল্লাহ পাকের কত প্রিয়, আল্লাহ কত ভালোবেসে মহব্বতের সাথে আমাদেরকে সৃষ্টি করেছেন। আমরা কিন্তু আমাদের মূল্য বুঝি না। যদি বুঝতাম যে আল্লাহ আমাদেরকে কত ভালোবাসে এবং আল্লাহ আমাদেরকে কি পরিমাণ রহম করতে চান, আমরা কোশ্চিন গেল বেনামাজি থাকতাম না, বেরোজাদার থাকতাম না, আমরা আল্লাহর অবাধ্য হতাম না। পুরুষ মানুষের আত্মসম্মান কখন চলে যায়? যখন হাত পাততে হয় তখন। যখন আপনি রিজিকের সোর্স তৈরি করেছেন, আপনি স্বাবলম্বী, আপনি মাশাআল্লাহ মাসে 10, 20, 30 হাজার টাকা আর্ন করেন, বা 1 লাখ 2 লাখ টাকা আর্ন করেন, আলহামদুলিল্লাহ, কারো কাছে হাত পাততে হয় না, সবাই দেখবেন আপনাকে সম্মান দিবে। পুরুষ মানুষের আত্মসম্মান কখন চলে যায়? যখন হাত পাততে হয় তখন। যখন আপনি রিজিকের সোর্স তৈরি করেছেন, আপনি স্বাবলম্বী, আপনি মাশাআল্লাহ মাসে 10, 20, 30 হাজার টাকা আর্ন করেন, বা 1 লাখ 2 লাখ টাকা আর্ন করেন, আলহামদুলিল্লাহ, কারো কাছে হাত পাততে হয় না, সবাই দেখবেন আপনাকে সম্মান দিবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন শেষে আমি একা, আপনিও একাই, আমাকেও একাই যেতে হবে, আপনাকেও একাই যেতে হবে। এগুলো সব চারপাশের খালি অন্ধ মোহ, আর কিচ্ছু না। তো এই মোহের মধ্যে ঢুকে পড়বেন না, আল্লাহ পাক তৌফিক ইনায়াত করুন। যখন আপনি বিপদে পড়ে একনিষ্ঠভাবে আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে খালি বলবেন যে হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ আমার জন্য যথেষ্ট, তিনি উত্তম কর্মবিধায়ক, আল্লাহ পাকের দায়িত্ব হয়ে যাবে আপনাকে সাহায্য করা, ইনশাআল্লাহ। যে আল্লাহ পাক আপনাকে
বাঁচিয়ে রাখতে পারেন, সে আল্লাহ পাক আল্লাহর পথে সময় দিলে আপনাকে অফুরন্ত রিজিকও তো দিতে পারেন, পারেন না? আপনি আল্লাহর হয়ে যান, বাকি সব আল্লাহ আপনার দায়িত্ব নিয়ে নেবেন ইনশাআল্লাহ। আপনি নিজে আল্লাহর হয়ে যান, আপনার সবকিছু দায়িত্ব কে নিয়ে নিবে? আল্লাহ নিয়ে নিবে। ছেলেরা ঝগড়া করবে কেন? ছেলেরা মারামারি করে সরাসরি নাকি? ছেলেরা কি ঝগড়া করে নাকি? দীর্ঘদিনের ইতিহাস পড়ে দেখেন না আপনি, পুরো ওয়ার্ল্ডের হিস্ট্রি ঘেটে দেখেন, দেখবেন ছেলেদের গায়রত ব্যক্তিত্ব ছিল না? যুদ্ধ বিগ্রহ করবে ছেলেরা, বক্সিং খেলবে ছেলেরা, জিম করবে ছেলেরা, মার্শাল আর্ট শিখবে ছেলেরা, ছেলেরা এগুলো করবে।